ওনাদের মতো তো এত টাকা পয়সা আমাদের নাই। ওনারা আমার আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি একটু আগে আমার সামনে বললেন, প্রশ্ন আমি করেছিলাম যেটা ভাড়া এখন পর্যন্ত নির্বাচন সাহেবকে দিচ্ছেন, অবশ্যই আপনাকে ধরছেন না কেন? উনি তো আওয়ামী লীগ করছেন, তাহলে গত মাসে ভাড়া নিল কিভাবে? উনি বলেছে নির্বাচন সাহেবকে ভাড়া দিচ্ছে, এটা নিজের মুখে বলেছেন। আমি আট মালিক প্রতিপক্ষ হয়ে ভাড়া দিচ্ছি। আপনি তখন নাম উল্লেখ করে বলেছিলেন অবশ্যই কথা। নির্বাচন সাহেবকে আগ করতেন। ডিপজল সাহেব তো নিজে ভাড়া নেয় না, উনি তো উনি হলেন লোক দেন, উনি হলো এই যে উনি হলো ম্যানেজার, যেটা বাস্তব। ম্যানেজার? উনি হলো টাকার কালেকশন হলো সব করে। তাহলে যে আজকে যে ভাঙতেছে আপনাদের অবৈধ স্থাপনা হিসেবে, তাহলে আমাদের নোটিশ দিল না কেন? ম্যানেজার না? আপনাদের অবৈধ স্থাপনা ভাঙার জন্য তো নোটিশ দিবে না। ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা এক্সপেক্ট ছিল। আপনাদের তো ডেট পার হয়েছে, আজকে হলো 5 তারিখ। আপনারা কি যোগাযোগ করেন নাই? যোগাযোগ করে নিয়ে আমাদের যে ভাঙতে আসবে তখনও আমাদের ভাড়া কালেক্ট করে আপনারা কাকে দিতেন? ভাড়া কালেক্ট করে আমরা অফিসে দিতাম। অফিস কার অফিস কার কাছে হচ্ছে মনোহর ডিপজল সাহেব। হ্যাঁ? মনোহর ডিপজল সাহেব। ইজারাদার হাট মালিক সাহেব? ইজারাদার। ইজারাদার। আমার কথা হলো ওনারা কতগুলো দোকান থেকে ভাড়া তুলতেন? আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি একটু আগে প্রতিবাদ করছিলেন 4,000 টাকা। 4,500 করে, 4,000, 3,000, 4,000 দোকানের উপর ডিপেন্ড করে, 4,500 আছে। ডিপেন্ড করে। হ্যাঁ, 4,500 আছে। আচ্ছা ঠিক আছে, ওটা হলো আট প্রতিপক্ষ যদি আমাদের নোটিশ দিত, ওনারা আমাদের দিত, আমরা আমাদের মাল সামানা নিয়ে আপনাদের মাল সামানা নিয়ে সরে যেতে এটা খুবই ভালো কথা। আপনাদের ফেব্রুয়ারি মাসে টাইম শেষ, সময় শেষ হয়ে গেছে। ওনাদের তো আপনাদের নোটিশটা ম্যানেজারের পাইনি। পক্ষ থেকে তো এটা দায়িত্ব ছিল। আপনারা তো ম্যানেজারকে না ধরে প্রশাসককে কেন ধরছেন? না উনি তো আমরা তো এটা এত কিছু না, আমরা তো ওনারে বলছি যে এটা ডেট কতদিন আছে। আমরা তো আপনারা কি নিজেদের লোক? না আমরা হলো অশিক্ষিত লোক ভাই, আমরা যেটা বুঝি আর কি। আমরা হলো অশিক্ষিত লোক, এত বুঝি না। আমরা হলো কাজ করে খাই, কাজ করি ভাত খাই। আমাদেরকে কি করলো, আমাদের যে সরকারি নোটিশের কাগজ দেখাবে আমরা তাকেই তো বাঁধলাম। যারা ডাক আনছে ওনারই তো আমরা বাঁধলাম, আমার কাগজ দিলে এর বেশি না। ওনাদের সাথে তো আমাদের জোড়ায় লাভ না, আমরা গরিব মানুষ, ওনাদের সাথে আমাদের সম্ভব আমার না। প্রশ্নটা এখানেই, তাহলে আপনি যাকে ভাড়া দিচ্ছেন তাকে ধরবেন, আপনি উত্তর সিটি কর্পোরেশনকে কেন ধরছেন? না, উত্তর সিটি কর্পোরেশন আমি ওনারে এভাবে ধরি নাই। ধরা হলো যে উনি আমাদের 2-3টা ঘন্টা আপনার সময় পাশে আপনার ম্যানেজার সাহেব আছে, আজকে 5 দিন পার হয়েছে, ওনারা যোগাযোগ করে নাই কেন? আমার সাথে যোগাযোগ করেন। আমাদের কাছে আসে নাই। যোগাযোগ করেন, আমাদের কাছে কোনো নোটিশ আসে নাই যে আমরা কিন্তু ভাঙতে আসবো। এখন যে ভাড়া ওনারা ভাঙতে আসলো, তাহলে তোমার হাট প্রতিপক্ষর কেউ আসলো না কেন? এটার জবাব তোমরা দিবা, তাহলে আমাদের ক্ষতিপূরণ, এখনই উত্তরটা দেন। আমাদের ক্ষতিপূরণ সব দিতে হবে। ক্ষতিপূরণ দিবে, ইভেন আমরা তো কথা বলতেছি। হ্যাঁ, কথা বলো। ওনার প্রশ্নটা বলো। ভাঙতে যে আসবে সেটার কোনো নোটিশ আসে নাই। কত সাল পর্যন্ত আপনাদের এই জায়গা ছিল? আমাদের 1 বছর ছিল। ফেব্রুয়ারি মাস পর্যন্ত ছিল। ফেব্রুয়ারি মাস পর্যন্ত। ওনাদের ডেট পার হয়েছে, যার কারণে আজকে ভাঙতে আসছে। ভাঙতেছে ইভেন, ঠিক আছে, ওনারা তো আমাদের সাথে কথা বলবে, তাই না? কথা তো বলার কিন্তু হয়ে আছে, কিন্তু ভাঙতে যে আসছে ওনাদেরকে তো 1 ঘন্টা সময় দিবে, যেহেতু আমাদের এটা কিন্তু ভাঙতে আসছে। এটা দায়ভারটা আপনাদেরকে নিতে হবে। দায়ভার তো আপনাদের পরের লোকের বিষয়। কোথায়? আপনাদের মেয়াদ শেষ হচ্ছে কবে? আমাদের বেঁচে মাস ফেব্রুয়ারি 28 তারিখ। এই বেশি আহামরি কিছু হয়নি, 10-12 দিনের একটা ডিফারেন্স। 5 দিন হয়েছে। 5 দিন হয়েছে। আজকে হচ্ছে 5 তারিখ। দৌড়াদৌড়ি করা হয়েছে, অন্তত এখনো এটা টেন্ডারের আপনি দিকে কি হয়ে গেছে। ম্যানেজার? আপনি ম্যানেজার, আপনি দৌড়াদৌড়ি করছেন? না ওনারই গেছে, ওনারা আমার বলছে যে আমরা 10 লাখ টাকা দিয়ে আসছি, এরও আপনি বলছে। তো আছে ম্যানেজার, আপনি তো দোকানদার। ম্যানেজার বলুক। আমি ক্ষতিগ্রস্ত, এটা আমি তোমার এটাই বলছি, আমাদের ক্ষতিপূরণ 10 লাখ টাকা কাকে দিয়ে আসছেন? বললেন যে 10 লাখ টাকা 10 লাখ টাকা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, এটা বলছে ওনারা, আমি বলি নাই। ওনারা বলছে, আমরা বলছি যে যদি বৈধতা থাকে তাহলে আমাদের কাগজ দেখালে আমরা ভাড়া দিব, মানে এই মাসেই বলছিল যে বৈধতা থাকলে ভাড়া দিব। ওনারা বলছে আমরা সবকিছু দৌড়াদৌড়ি করতেছি, কাম কাজ করতেছি। আমি বলছি না, দেখো সিটি কর্পোরেশন যে কোনো সময় ভাঙিয়ে দিতে পারে। ওনারা বলছে এটা আমরা দেখব, ওনারা বলছে আমরা দেখবো। তাহলে এখন তোমরাই দেখো, আমাদের ক্ষতিপূরণ তোমরাই দিবে। না শেষ তো ভাই, মানে কিসে ঢুকবেন? অভিযান শেষ তো, অভিযান শেষ ভাই। ভাই অভিযান শেষ, অভিযান শেষ। না
যদি আমি আমার দোকান বিপদগ্রস্ত হই ওই তো আমার পুরো তো মনে করেন ডায়াবেটিস আক্রান্ত শরীরটা ভালো লাগে না। ওনারা তো বলছে যে অবৈধ ছিল। অবৈধ ছিল না, একটা ঘন্টা টাইম দিত, বাদ একটা দিন টাইম দিত, আমরা আস্তে মালটি সরাই হারাইতাম। আপনি কি ভাড়া দিতেন? হ্যাঁ, আমার দোকানটা 7,000 টাকা বানানো, ওই হাসিল করে হাজির করে দিবার আমরা হাসিল করে ভাড়া কে নিত? মানে হাজির করে লোক নিত হাসিল করে যারা করে তারা নিত। যারা ওটা দায়িত্ব আছে, ওরা নেয় ভাড়া। কোম্পানি করছে, এখন তো রুকুর কোম্পানি নাই। যখন ফার্স্টের দোকানটা ভাঙে তখন 7 লাখ টাকা দিচ্ছে সরকারি, যে কামার দোকান কিনা গরিব মানুষ ওকে কইরা কোম্পানিটা কইরা দেবে, দোকানটা কইরা উঠলো দিল ওইটা বাইঙ্গা, আবার তুললো হেনে ইটা দিল বাইঙ্গা, আবার তুললো হেনে ইটা পর আবার পিছে রাইতে আমার পরাই পিছারে আমি কেমনি বাঁচব এইটার মধ্যে আমার ওই যে পুরাটা আয়া পানা শোল পাতাম আমি পারি না। পোলারে কেটে সাউথ মেয়ের কাছে টাকা নিয়ে দিচ্ছি, সুজি করে 5 লাখ টাকা দিচ্ছি। ঠিক আছে। আমার দোকান লোহার চাপাতি চাপাতি ছুরি, এই যে একটা রোজা দিলাম বাচ্চা কিনে কিছু টাকা ঋণ শোধ করতাম, আমি কি করব? আমার তো আর বুঝতে পারি নাই, আমার স্বামী খালি তাও পোলাটাও অসুখে রাখলাম। আমরা জীবন নিয়ে বানাবো না আমাদের মতো লোক আর আছে রাস্তাঘাটে চিন্তাই করবে, এই দোষ কাজ গভর্নমেন্টের দোষ। কি কি ছিল আপনার নাকি? একটু বলতেন। আমার টায়ারের ব্যবসা, টায়ারের ব্যবসা, টায়ারের ব্যবসা। টায়ার ছিল আমার টায়ার তো করা আসলো 220 কিছু মতো টায়ার। কেমন কেমন দামের আনুমানিক একটা এই একটা মনে করো 15,000, 16,000, 18,000, ফ্যামিলি কয় লাখ টাকার প্রায় তো 8 লাখ টাকা, 10 লাখ টাকা বেশি। আপনারা তো ক্লেম করতেছেন যে আপনাদেরকে জানানো হয় না না না, আমাদের একটি তো কার কিছু না, সরকারের জিনিস গভর্নমেন্ট নিয়ে যাবে। অনেক দোকানের সাথে কথা হ্যাঁ। বললাম, ওনারাও বললো যে আমরা জানি, আমাদেরকে বলছে না, 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 না। যে বাঙ্গা হবে, না, না। কিন্তু আমরা এটা দেখবো, না না কর্তৃপক্ষটা দেখবে, বাঙ্গাটা না, আটকাবে বলছে। না, এটা কখনো এটা বলো না। এই যে এই মাত্র অনুরোধ বলছে না, আমরা দোকানে এই জায়গায়, আমি জায়গায় 25 বছর আমি দোকানদারি করি, আমি জানি। আমাদেরকে আগে আগে যে নোটিশ দিত তা আমাদের সবারই ক্ষতি হতো না, শুধু আমার না, সবারই। আমার জীবন গেছে, যা কালকে নাকি সম্পর্কে সন্ধ্যায় একবার বলা হয়েছিল আপনাদেরকে। হ্যাঁ? কালকে সন্ধ্যায় নাকি বলা হয়েছিল। কিচ্ছু বলা হয় নাই, কালকে সন্ধ্যায় কেউ কেউ আসে নাই। যে আসতো তো আমরা রাতের মধ্যে সরাই নিতে আমরা কি মালটাকে এমনি রেখে দেবো বলেন এই ক্ষতিটি? আপনারা তো অবৈধভাবে এখানে ছিলেন নাকি? হ্যাঁ, এটা হচ্ছে সরকারি জায়গাটা অবৈধ। সরকারি জায়গায় এই জেলাদার আমরা ভাড়াটি আমরা অবৈধভাবে কিভাবে সরকারি কি আপনি ওই যে আত্মালিকের ইজে আনতো এই যে জায়গাটা, এবার এগুলো কিন্তু ইজারাদা একটু এই আত্মালিকে আনছে। অনেক হেরা বলতেছে হাই রোডের জায়গা, হাই চোচের জায়গা, এটা তো আমরা জানি না। আমরা জানি হাটপালি ইজারা আনছে, এই জন্য আমরা হাট মালিক কে ছিল? হাটপালি চলে ডিপজল সাহেব, ডিপজল বলতে কোন ডিপজল? এই মনোহরণ ডিপজল, মনোহরণ ডিপজল। উনি তো নাম করতো ওখানে আছে। হ্যাঁ, মাসে কত টাকা? মাসে 4,000 টাকা বাড়াচ্ছে। 4,000 টাকা। 4,000। কতদিন থেকে আসছেন এখানে দোকান? আমি তো এখানে এই এলাকায় আমি দোকান করে আজকে 25 বছর ধরে। আর এমনিতে আর আশেপাশে কি কি দোকান ছিল আপনাদের? এখানে ছিল আপনার পাঁচটা দোকান ছিল, কামারের দোকান ছিল, মুদির দোকান ছিল, 11টা, টং দোকান। চা দোকান ছিল 5টা, অর্ডার ছিল 3টা, বিরিয়ানি দোকান ছিল, ফ্যাক্সি দোকান ছিল, প্রায় 18-19টা দোকান ছিল। টোটাল সব মিলিয়ে ক্ষতি আনুমানিক কত হয়েছে তাহলে? বহু এইটার ইচ্ছা বলা যায় না। সবচেয়ে ক্ষতিভোগ্য দাবি ওই জন্যই আমাদের টায়ার ব্যবসা। টায়ার দোকান ছিল। হ্যাঁ, আমার টায়ার দোকান, একটা মাল অনেক দাম, এক দোকানে কয় টাকার মাল, সব মাল দাম আমারই। তাইলে তাহলে আপনি ক্ষতিপূরণ দাবি করেন কার কাছে এখন? অনেক ক্ষতিপূরণ এখন কার কাছে কে দিবে? কেউ দাবি কে দিবে না? আমাদের ক্ষতিপূরণ দরকার ছিল না।
কথা, যদি গভর্নমেন্ট যদি বলতো যে একদিন আগে যে আপনাদের দোকান মাল সরা করেন, আমার কালকে আসবো, ওকে আমরা সরা করাই, কিন্তু কোনো কথা বললো না। আর ওরা বাড়ি কেউ পারবে না। কিছুই কয় নাই আমাকে, কিছুই কয় নাই, খালি হাঁকো খালি মাস শেষ আর বাড়া দাও, মাস শেষ আর বাড়া দাও। কেন যে এত বিপদ, তারা কতদিন আগে মনে করেন 3-4 হাজার টাকা দিচ্ছে রেলিং কার্ড, দোকান থেকে 3-4 হাজার টাকা লেগে গেছে। আজকে আইসো, আজকে টাকা নিবি না, কবি তো ভালো করে মন্দ কোনো কথা নাই, এই বাঙ্কা শুরু করছে। হ্যাঁ, তার আগে লেগে গেছে হইলো যে আপনার এই রেলিং কাম করছে না যারা, তারা টাকা লেগে গেছে রাস্তার। আর এখন যে এটা কি লিখেন বাংলা, কি কারণে বাংলা তা করতে পারেন, আমাকে তো একদিন সময় দেবো। এখন সরকারি রাস্তা আমি জানি, সরকারি জায়গা দিতে পারি, আমাকে তো একদিন সময় দিব, 1 ঘন্টা তো সময় দিব, একদিন না 1 ঘন্টা সময় দিব, 1 সেকেন্ডের সময় দিব না। আমরা কি অপরাধ, আমরা গরিব মানুষ কি অপরাধ করছি? আমরা ব্যবসা করে খাচ্ছি, এইটাও অপরাধ। আমরা গেলে মাগনা ব্যবসা করবো, আমরা টেকাতে ব্যবসা করবো। আমরা যেমন 8 মালিকে সরকার থেকে ভাড়া নিছে, সরকার 8 মালিকের থেকে আমরা ভাড়া নিচ্ছি, তাই না? আমরা টেকাতে থাকতেছি, আরও টেকাতে থাকতেছি, তাহলে ভালো মুখী বন্ধ একদিন তো সহ্য করবো, 1 ঘন্টা তো টাইম দিব, তাও দিয়ে নাই। আমরা তো বিচার দেওয়ার মানুষ নেই ভাই, বর্তমান দেশে বিচার দিব কারে? আপনার দিব, আপনি কিছু করা পারবেন না, একমাত্র আল্লাহরে ছাড়া, উপরে হারে ছাড়া আর কেউ কাছে বিচার দেওয়ার মানুষ নেই, কেউ কিছু করতে পারবো না। সবই লোক খাম পানি, সবাই আবার লুটপাট কবাইছে। দেশ স্বাধীন, এটা দেশ স্বাধীন হয়েছে, এটা স্বাধীন হয়েছে।